সংসারে কিছু টুকিটাকি কাজ আছে, তার সাথে হাতে মাখিয়ে রান্না করব বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তো সবাই ফুল ভিডিওটি দেখতে থাকেন। হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো বৃষ্টি হয়েছে, কি অবস্থা আঙিনার। এগুলো এখন হচ্ছে আমি পরিষ্কার করে নেব। এইগুলো পরিষ্কার করে নেওয়ার পরে হচ্ছে রান্নাবান্না করব। তারপরে বাতাস এসে পড়ছি না, হ্যাঁ ঝাড়ুটা যেন কই এটা কি অবস্থা দেখছো? কি হয়েছে তো চিল্লাস কিল্লাইয়া? এই ঝাড়ুটা দেখতেছেন ছোট্ট একটা, এটা দিয়ে ঝাড়ু দিতে কিন্তু ভালোই লাগে, পরিষ্কারও হয় খুব। তো বৃষ্টি আসলে ঘর বাড়ি এমন একটা অবস্থা হয়, মানে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। খাবার দিছো? না না, খাবার দিব। এটা দিয়ে ঝাড়ু দিলে একটু কমল লাগে, বুঝছো? আর এই তো কিছু কম্বল ছিল, ধুয়ে দিচ্ছি। তো এত বাতাস উঠছে, কম্বলগুলো পড়ে যাচ্ছিল, সেগুলো একটু মেলাই দিলাম। এই যে যেহেতু সামনে ঈদ, টুকিটাকি কাজ আছে। বাহিরে যে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে আসলাম। তো আজকে যেহেতু একটু কাজেরও চাপ আছে, তার জন্য ভাবলাম যে একটু বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে হাতে মাখিয়ে রান্না করি। তো আপনাদেরকে তো বললাম যে আজকে কিন্তু হাতে মাখিয়ে পুঁটি মাছ রান্না করব। এই যে সব কিছু রেডি করে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে দেশি পুঁটি মাছ, আর সাথে হচ্ছে এই যে সলেয়া বেগুন। তো এটা দিয়ে হাতে মাখিয়ে রান্না করে নেব। এখন হচ্ছে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপরে দিয়ে দেব কাঁচা মরিচ, পেঁয়াজ। দেশি পুঁটি মাছের চচ্চড়ি কিন্তু বেগুন দিয়ে ভালোই লাগে। এই তো দিয়ে দিলাম জিরে বাটা। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বেগুনের তরকারিতে কিন্তু লবণ বেশি হলে একদমই ভালো লাগে না। এরপরে দিয়ে দেবো হালকা করে একটু মরিচের গুঁড়া। কাঁচা মরিচটা একটু কম ছিল ঘরে, তার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আগে মরিচ পেঁয়াজগুলোকে খুব ভালো করে এই যে মেখে নিচ্ছি। এখন কেটে রাখা এই যে বেগুনগুলো দিয়ে দেব। আর এই তো বেগুন দিয়ে মেখে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। আমার কিন্তু এটা একেবারেই পছন্দের একটা খাবার, বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তাই তো বলছিলাম আপনাদের ভাইয়াকে যে বাজার থেকে বড় বড় সাইজ দেখে পুঁটি মাছ নিয়ে আসিও, তার জন্য কিন্তু পুঁটি মাছ নিয়ে আসছে। বেগুনগুলো কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, বেগুন থেকেই কিন্তু রস ছাড়বে। আর এই তো দেখেন বেগুন থেকে কিন্তু রস বের হয়েছে। এখন হচ্ছে পুঁটি মাছগুলো দিয়ে দেবো। আর এই তো হচ্ছে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন তো গরমের দিন, এখন তো আর এরকম মাছ পাওয়াই যায় না, তবে কিন্তু গ্রামে পাওয়া যায়। খাল বিল আছে, নদী নালা আছে। আবার এই যে হাতে মাখিয়ে নিচ্ছি। তরকারিতে হাজার হলুদ দেয় না কেন বেগুনের তরকারিতে, তারপরে কিন্তু কালারটা এরকমই কালচে কালচে হয়। এখন হচ্ছে ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়া শেষ, এখন হচ্ছে চুলায় দিয়ে দেব। আর
আর এইটা হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। একটাই রান্না করব। আর এই তো দেখেন পুষি এসে বসে আছে আমার রান্না পারে, যে কখন রান্না হবে কখন খাবে। পুষ 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 পুষ, দেখছেন পুষি, পুষ 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 পুষি, দেখছেন কি সুন্দর না? এই দেখেন ও কিন্তু গর্ভবতী। ওই পুষি কই যাস পুষি, দেখছেন কি সুন্দর সারা দেয়। এখন হচ্ছে মাছের চচ্চড়িটা দেখবো কি অবস্থা, বলক এসেছে কিনা। এই তো দেখেন বলক চলে আসছে, একটু নেড়ে চেড়ে দেবো, বেশি নাড়াচাড়া করবো না, নয়তো মাছগুলো ভেঙে যাবে। আজকে হাঁসগুলো খাবার দেওয়া হয়নি, বুঝছো? এই দেখো সবগুলো হাঁসে আসছে এখানে, একটু খাবার দিবা? খাবার আছে? আছে, গুঁড়া দিও। গুঁড়া আছে? হ্যাঁ, গুঁড়া আছে। ভাত না দিলে কি গুঁড়া খাবে শুধু? খাবে না, কি অবস্থা হাঁসগুলার? ডিম খাও। আচ্ছা ঠিক আছে, দিতেছি আমি। ডিম খাও, হাঁসে খাবার দেওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ দিতেছি। এই তো পুঁটি মাছের চচ্চড়ি হয়ে গেছে বেগুন দিয়ে। তো দেখেন খুব সুন্দর কিন্তু হয়েছে। তো রমজান মাস না হলে এক্ষুনি খেয়ে ফেলতাম। তো এই যে এখানে যে ডাল নিয়ে আসছে, আবার চিনিও নিয়ে আসছে। এখন হচ্ছে আমি হাঁসে হচ্ছে খাবার দিবা যাব। এই যে হাঁসের জন্য ভাত নিছি, এখন গুঁড়া দিয়ে মেখে দেব। এই যে হাঁসকে এখন গুঁড়া দিয়ে ভাত মাখিয়ে দেব। এদিকে হচ্ছে লালু খাচ্ছে। লালু লালু কিনছে, তুমি তো কাটতে বললা। ওই পানি নিচে কাটা গেছে। তাই ওই যাইতে ওরে সোনা, কিভাবে হচ্ছে? ওই টিন লাগছে, টিনে। টিনে লাগছে? হুম। এই দেখেন মেয়ের কাণ্ড দেখেন, আমি হাঁসকে খাবার দেবো আর মেয়ে নিয়ে ঘুরতেছে। বাবা কি ব্যাপার, আমাকে দাও তুমি। বাবা এভাবে মাথাইতে হয়, তুমি সরো বাবা, তোমার কাজ করতে হবে না তো। সরো সরো সরো, এখন খাবি। চলো। তো হাঁসকে খাবার দিয়ে দিলাম। এদিকে বিকেলে রান্না বান্না হয়ে গেল, একটা রান্নাই করে নিয়েছি। আমাদের এই গ্রামগঞ্জের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।